হাই যুবক ভাই, আপনাদেরকে আমি বলি, কেমনে আল্লাহ তাআলার সামনে এই চেহারা নিয়ে দাঁড়াইব? যেই চেহারা সারাদিন টিভির দিকে তাকিয়ে থাকে, যেই চোখ সারাদিন বিন নারী দেখে, যেই জবানে সারাদিন অশ্লীল বাক্য আলাপ করি, যেই চোখ দিয়া সারাদিন নর্তকীর নাচ দেখি, যেই কান দিয়া কানের মধ্যে হেডফোন লাগায়া গুনাহের আপনার সরঞ্জাম গান শুনি, নর্তকীর নাচের আওয়াজ শুনি, ঢোলের বাদ্য শুনি, এই কান, এই চোখ, এই বডি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবে? একটু ভাবেন, একবার চিন্তা করেন। মুরব্বী বাবারা, হায়াত একদম শেষ, আপনাদের শেষ সময়। অনেক মুরব্বীরা আছে একটা পাও কবরে চলে গেছে, এখনো উনি দোকানের মধ্যে বসে নাচ দেখে, গান দেখে, এখনো দোকানের মধ্যে হা করে মহিলাদের রেসকিং খেলা দেখে। আমি তো দেখি, আমি তো হালতগুলো দেখি বিভিন্ন দোকানে, মহিলাদের নাচ গান, আপনার মহিলাদের রেসকিং খেলাতে চলে। হ্যাঁ, কি পাইছেন? চিন্তা করেন না, আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার আপনজন কতজনের লাশ আমি কবরে নামাইলাম, কতজনের লাশ কবরে নামাইলাম। হ্যাঁ, বড় ভাইরে রাইখা ছোট ভাই মারা গেছে, বাপকে রাইখা সন্তান মারা গেছে, বাপের কাঁধে সন্তানের লাশ উঠে গেছে। এরপরও কি একবার আপনার ভয় লাগে না? এরপরও কি চিন্তা আসে না, হায় রে কবরে কেমনে থাকবো, হায় রে কবরে কিভাবে থাকবো? যেই কবরের মধ্যে কোনো লাইট নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো আলো নাই, একবেলা খাবারও দিবে না যদি জাহান্নামী হয়ে যায়। যদি জাহান্নামী হয়ে যায়, একবেলা খাবারও দিবে না। দুনিয়ার এই লাল নীল রং তামাশায় পরে সব বলে গেছে।